যখন মাঝ নভেম্বরেও শীতের অপেক্ষায় কলকাতা, তখন কাশ্মীরে তুষারপাত। কুপওয়াড়া থেকে বান্দিপোরা সীমান্তবর্তী গুরেজ, সোনমার্গ, গুলমার্গ সাদা বরফের চাদরে ঢাকল গোটা এলাকা। ট্যাবের টাকা নিয়ে জালিয়াতির জাল কি ছড়িয়েছে কালিম্পংয়েও? কেলেঙ্কারির নেপথ্যে কি সেই উত্তর দিনাজপুর যোগ? তরুণের স্বপ্ন চুরি করে উত্তর দিনাজপুরই কি হয়ে উঠছে বাংলার মিনি জামতারা? তেমনই অনুমান তদন্তকারীদের। কালিম্পংয়ের গরুবাথান থানার পুলিশ সূত্রে খবর, জেলার কিছু পড়ুয়ার ট্যাবের টাকা অ্যাকাউন্টে ঢোকার অভিযোগে ইসলামপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। ধৃত মোহাম্মদ আলম মুস্তাকিন ইসলামপুর থানার অলিগঞ্জের বাসিন্দা। কলকাতা পুলিশ সূত্রে দাবি, ট্যাব জালিয়াতির তদন্তে দেখা যাচ্ছে বেশিরভাগ টাকা ঢুকেছে উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুর এবং বিহারের কিষানগঞ্জের বিভিন্ন অ্যাকাউন্টে। যারা অ্যারেস্ট হয়েছেন তাদের মধ্যে দুজন মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা, একজন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা। এদেরকে জিজ্ঞাসাবাদ করে যেটা আমরা পেয়েছি, যে একটা আন্তঃরাজ্য অসাধু চক্র এর পিছনে কাজ করার একটা প্রবল সম্ভাবনা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। এরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং তাদের কাছে নথিপত্রে সে প্রমাণও আমরা পেয়েছি। অন্যদিকে মালদায় ট্যাব জালিয়াতির অভিযোগে মালদা থেকেই গ্রেপ্তার করা হয়েছে একজনকে। শুক্রবার মালদার বৈষ্ণবনগর থানার ৩০০ দিঘি এলাকায় হানা দিয়ে সেরাজুল মিয়া নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, মালদার গাজলের একটি স্কুলের এক ছাত্রের ১০,০০০ টাকা ঢুকেছিল তার অ্যাকাউন্টে। ধৃতরা প্রত্যেকে অন্য জেলার ট্যাব কেলেঙ্কারিতে জড়িত বলে অভিযোগ। এই প্রথম মালদার ট্যাব কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হলো জেলারই এক যুবককে। পুলিশ সূত্রে খবর, এখনো পর্যন্ত ১২০টি অভিযোগ জমা পড়েছে। প্রতারণার শিকার হয়েছে ১৯১১ জন পড়ুয়া। ট্যাব কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মোট ১৩ জনকে। তার মধ্যে উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে। এরই মধ্যে এদিন উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে কিচকতলা হাই স্কুলের ১৩ জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা উধাও বলে অভিযোগ উঠেছে। স্কুলে জানা গিয়েছিল যে ঢুকেছে খাতায়। আমি এসেছিলাম যে স্কুলে, দেখলাম আগে ব্যাংকে যাই ও টাকা ঢুকছে কিনা, তারপরে দেখলাম কি ঢুকে নাই। তা আমরা প্রথম দিকে এটা বুঝতে পারিনি, তা আমরা প্রায় ১০-১২ দিন পরে এটা জানতে পেলাম যে আমাদের ১৩ জন বাচ্চার টাকা ফ্রড হয়ে গেছে। তারপর আমি ওই মুহূর্তে কাল অবিলম্ব না করে তৎক্ষণাৎ আমি ইসলামপুর সাব ডিভিশন পুলিশ সাইবার ক্রাইম অফিসে আমি একটা কমপ্লেন করি। ইসলামপুর সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। স্কুল সূত্রে খবর, চোপড়া, গোয়ালপুকুর ও কেরলের অ্যাকাউন্টে এই সব টাকা ঢুকেছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই টাকাটা লুট হয়ে গেল কারণ কি, এর কোনো বেহিসাবি টাকা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে। লক্ষ্মী ভাণ্ডারের টাকা, ট্যাবের টাকা। সবচেয়ে দুঃখের বিষয়, গরিব বা পরিবারের ছেলে মেয়েদেরকে উনি আশ্বাস দিয়েছেন যে ট্যাব দেবো, তারপরে পয়সা দেবো, সেটা লুট করে খেয়ে নিচ্ছে। এর চেয়ে দুঃখের কি হবে? যারা ধরা পড়ছে তাদের যেমন শাস্তি হবে, পাশাপাশি কনসার্ন ডিপার্টমেন্ট আরও ফুল প্রুফ করার, এগুলো তো আগে ছিল না, এগুলো ধাপে ধাপে যত হচ্ছে তত সেখান থেকে শিক্ষা নিয়ে বিষয়টা ফুল প্রুফ হয়ে যাচ্ছে। এটা একদম সাইবার ক্রাইমের নির্দিষ্ট চক্রের ঘটনা। তরুণের স্বপ্ন প্রকল্পেই তরুণের স্বপ্নভঙ্গ। কলকাতা থেকে জেলা, রাজ্যের বিভিন্ন জেলায় উঠছে ছাত্রছাত্রীদেরকে সরকারের দেওয়া ট্যাবের টাকা জালিয়াতির অভিযোগ। শোরগোল শুরু হয়েছে রাজ্য জুড়ে। ধৃতদের জেরা করে চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।
লালবাজার সূত্রে খবর, ট্যাব জালিয়াতির জন্য যে আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে তার অধিকাংশই উত্তরবঙ্গের। সেই সব আইপি অ্যাড্রেসের সূত্র ধরে তদন্ত হচ্ছে। সুদীপ চক্রবর্তী, করুণাময় সিংহ ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।